কাশ্মীর, হ্যাঁ মোদিজি, কাশ্মীর ঠিক আছে। যখনই কোনো আইন বিরোধী কাজ হয়েছে আর তার বিরুদ্ধে যখন ভারতের মানুষেরা যখন ময়দানে নেমেছে, ঠিক তখনই কিন্তু এই কাশ্মীর টাইপের অনেক কিছু দেখানো হয়েছে নজরটা ঘোরাবার জন্য। কিন্তু ভারতীয়রা এত সহজেই নজর ঘোরাবে না। ভারতের যারা নোংরাবাদী আছে, যারা সন্ত্রাসবাদী আছে, তাদের কাছে বলছি সাবধানে থেকো। প্রথমেই তো জানাই, কাশ্মীরে যে 27 জনের মৃত্যু হয়েছে তাদের আত্মার শান্তি কামনা করছি, এবং এর দায় কিন্তু সম্পূর্ণ দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ সম্পূর্ণভাবে দায়ী। এদের কিন্তু আমরা পদত্যাগ চাইছি। কাশ্মীরে একদম জেনে শুনে একটা পরিকল্পিতভাবে একটা হামলা করানো হয়েছে, আর এটাকে কোনো ধর্মের রং না দিয়ে একেবারে ডাইরেক্ট বললেই তো হয় যে এটা আতঙ্কবাদী হামলা। কারণ সেখানে হিন্দু মুসলমান সবাই অনেকেই মারা গিয়েছে। হ্যাঁ, তো এটাকে কোনো ধর্মীয় রং না লাগিয়ে হিন্দু মুসলমান না করে তো বলাই যায় যে এটা ভারতীয়দের মৃত্যু হয়েছে এবং আতঙ্কবাদীদের নিশানায় ভারতীয়রা। তার জন্য তো নানান রকমভাবে তো ভারত সরকার তো অ্যাকশন নিতে পারে। আমরা ভারতীয়রা তো ভারত সরকারের পাশে আছি, কিন্তু এই দালাল সরকারের কিন্তু আমরা পাশে নেই। যারা দালালগিরি করছে তাদের কিন্তু পাশে নেই। আমরা সম্পূর্ণভাবে বুঝতে পারছি যে সব ওয়াকফ সম্পত্তি নিয়ে যে কালা কানুন নিয়ে এসেছে, সেই কালা কানুনের বিরুদ্ধে এখন যে আন্দোলনগুলো হচ্ছে, সেই আন্দোলনের নজরটাকে ঘোরাবার চেষ্টা করছে। কিন্তু আপনাদের কাছে বিশেষ করে বলছি, আপনারা কিন্তু কেউ বিভ্রান্তিতে পড়বেন না। হ্যাঁ, এটা কিন্তু ঘোরাবার চেষ্টা করছে নজরটা। যখনই কোনো আন্দোলনে নামবে, দেখবে আম পাবলিক, যখন ভারতের মানুষ যখন আন্দোলনে নামবে, ঠিক তখনই এরকম একটা না একটা কোনো ঘটনা দেখিয়ে দেওয়া হয় মানুষের নজরটা ঘোরাবার জন্য। কিন্তু আমরা ভারতীয়রা এত সহজেই নজরকে ঘোরাবো না। আমরা কিন্তু এই আন্দোলন করতেই থাকবো, এবং এই আন্দোলন যতক্ষণ না, এই আইন যতক্ষণ না প্রত্যাখ্যান করা হচ্ছে, ততক্ষণ কিন্তু আমরা পথে নেমে থাকবো। কিন্তু এটা আমরা ভারত থেকে এই নোংরাপন্থীগুলোকে আর এই জঘন্যপন্থীগুলোকে কীভাবে তাড়াতে হয় সেটা ভারতের মানুষ কিন্তু ভালোভাবেই জানে। তাদের কাছে সেই রকম ঝাড়ু রেডি রাখাই আছে। এই ভারত থেকে নোংরা আবর্জনাগুলোকে কীভাবে ঝেঁটিয়ে বিদায় করতে হয় সেটা ভারতীয়রা ভালো করেই জানে। আর স্বরাষ্ট্রমন্ত্রী আর দেশের প্রধানমন্ত্রী, এদের দুজনের পদত্যাগ অবশ্যই দাবি আমাদের তরফ থেকে রইল। এদেরকে দাবি পদত্যাগ করাতেই হবে, কারণ এরা জেনে শুনে পরিকল্পিতভাবে এই কাশ্মীরের ঘটনাটাকে ঘটানো হয়েছে। একদম নিঃসন্দেহে এই কোনো রকমভাবে ধর্মীয় রং আপনারা লাগাতে দেবেন না। আর যারা মরেছে তাদের জন্য অবশ্যই আমরা দুঃখ প্রকাশ করছি এবং তাদের আত্মার শান্তি কামনা করছি। আর 26 তারিখে কলকাতায় যে ব্রিগেড সমাবেশ আছে, ইন্ডিয়ান পার্সোনাল ল বোর্ডের তরফ থেকে যে সমাবেশের আহ্বান জানিয়েছে, তো সেটাতে আশা করছি আপনারা সকলেই আসবেন। সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে আহ্বান করছি, আপনারা আসুন। দেশের একটা আইনকে যাতে, সংবিধান বিরোধী আইনকে যাতে কোনো রকমভাবে লাগু না করা হয়, তার জন্য আহ্বান করছি। আপনারা সব দলে দলে যোগদান করুন এবং 26 তারিখে আপনারা ব্রিগেডের ময়দানে একসাথে জড়ো হয়ে প্রতিবাদ করুন। আরে দাদা, কাশ্মীরটা কোনো ইস্যু না, বুঝতে পারছেন না কেন? কাশ্মীরটা শুধু একমাত্র ইস্যু করা হচ্ছে শুধু এই যে আন্দোলনটা চলছে ওয়াকফ বিরোধী, ওয়াকফ সম্পত্তির উপরে যে কালা কানুন এনেছে তার বিরুদ্ধে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের নজরটাকে শুধু ঘোরাবার জন্য কিন্তু এরকম তারা ঘটনা ঘটানো হচ্ছে। এরকম তারা তো ইতিমধ্যে আমরা অনেকেই দেখেছি, নিশ্চয়ই তো সবাই দেখেছেন আপনারা। তো সেই বুঝে আপনারা কাজ করুন, কোনো রকমভাবে কিন্তু পিছনে হাঁটবেন না। আর ধর্মীয় রং যাতে না লাগানো হয় সেই চেষ্টা করুন।